রাজ্যের সব থেকে স্বনামধন্য স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ কি বন্ধ হয়ে যাবে? রাজ্যের সমস্ত স্টুডেন্টরা কিন্তু এই স্কলারশিপের অপেক্ষায় থাকে এবং এই যে রাজ্য সরকার আগে যারা ছিল তারাই কিন্তু এই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 60% করেছিল। আগে কিন্তু 75%-এ স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ পাওয়া যেত, সেটা কিন্তু 60% হয় 2022 সাল থেকে 21 সালের শেষে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এই যে আগের সরকার ছিল তারা কিন্তু এই স্কলারশিপের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 60%-এ নিয়ে আসে এবং এখানে দাঁড়িয়ে এখন রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে এই যে পরিবর্তন এসছে, নতুন সরকার গঠন হবে, তারা কি এই স্কলারশিপ বন্ধ করে দেবে? আর একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, 2025-এ যারা আবেদন করেছিল এই স্কলারশিপে তাদের টাকা এখনো ঢোকেনি। সেটা ঢোকার টাইম কিন্তু এই যে ফেজটা রয়েছিল, তো সেখানে দাঁড়িয়ে কি তারা টাকা পাবে না? এই রকম অনেক প্রশ্ন আমার কাছে আসছে বা অনেকে কিন্তু এইরকম মন্তব্য করছে। সেইখানে দাঁড়িয়ে আমি বিস্তারিত সমস্ত কিছু ক্লিয়ার করব স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ সংক্রান্ত। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ফেসবুক পেজে এসে থাকলে অবশ্যই ফলো করুন সমস্ত রকম আপডেট এবং ইনফরমেশন পাওয়ার জন্য। আমরা কিন্তু আপনাদের জন্য অলওয়েজ কোয়ালিটি আপডেট নিয়ে আসি। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই একটি লাইক করুন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এইবার আসি ভিডিওর টপিকে। দেখুন, স্কলারশিপ সংক্রান্ত বিষয় আমার মনে হয় না রাজ্যের কোনো ডিপার্টমেন্টে এত কোনো হাইপ থাকে যেটা স্কলারশিপে থাকে। সেখানে দাঁড়িয়ে স্কলারশিপ যেহেতু এমন একটি ডিপার্টমেন্ট যেটা কিন্তু ছাত্রছাত্রীদের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করে তাদের লাইফে, কেরিয়ারে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রে, সেখানে দাঁড়িয়ে এই স্কলারশিপ বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু কোনো রকম বিষয় কখনো হতে পারে না আমার পার্সপেক্টিভে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা 60% আছে, আমার মনে হয় সেটাই থাকবে এবং সেটা ইন ফিউচার আরও ভালো করে জানা যাবে। এই স্কলারশিপের আরেকটি নাম হচ্ছে বিকাশ ভবন স্কলারশিপ। এইটা বলে রাখলে অনেকের সুবিধা হলো, অনেকে কিন্তু এই জিনিসটা নিয়ে কনফিউশন থাকে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কি বিকাশ ভবন স্কলারশিপ কি, এটা কিন্তু সেমই। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নতুন সরকার যেই গঠন করুক, আমার মনে হয় না স্কলারশিপে কোনো রকম এফেক্ট পড়বে। স্কলারশিপ যেরকম চলছে সেরকমই থাকবে। আপনারাও কমেন্ট করে জানান কোনো রকম কি প্রবলেম হতে পারে স্কলারশিপে। আমার কিন্তু মনে হয় কখনো ঘটবে না। আরেকটি বিষয়, এই যে 2025-এ যারা আবেদন করে রেখেছিল, যাদের পেন্ডিং মানে টাকা এখনো ঢোকেনি, অ্যাপ্রুভাল ওয়েটিং ডিসবার্সমেন্ট হয়েছিল, তাদের টাকা ঢোকার ব্যাপারটা, তাদের টাকাও ঢুকবে। এগুলো সমস্ত ফান্ড আগের থেকেই গভর্নমেন্ট রেডি করে রাখে, কারণ এটা যদি গভর্নমেন্ট জিততো তাহলে তো এই ফান্ডটা তাদের দিতেই হতো, মানে যে প্রিভিয়াস গভর্নমেন্ট ছিল। তো সেই ক্ষেত্রে নতুন গভর্নমেন্ট বা যেই আসুক, স্কলারশিপের টাকা কোনো ক্ষেত্রে আটকানোর চান্স নেই, কোনো রকম ইস্যু আশা করছি হবে না। ওয়েস্ট বেঙ্গল যথেষ্ট স্টেবল একটি স্টেট, সেখানে দাঁড়িয়ে হয়তো স্কলারশিপের অ্যামাউন্ট ঢুকতে 10 থেকে 15 দিন বা 1 মাস, ম্যাক্সিমাম 2 মাস লেট হতে পারে সরকারের সমস্ত প্রসিডিওর বা সিস্টেম অনুযায়ী। তাদের যদি কোনো ইস্যু হয় বা কোনো রকম লেট হয়, কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কোনো রকম চান্স নেই। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কি মতামত। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রী দেখছো, অবশ্যই ভিডিওটি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের সমস্ত খুঁটিনাটি আপডেট কিন্তু আমি তোমাদের মধ্যে নিয়ে আসি। ভালো থাকো, সুস্থ থাকো সমস্ত ছাত্রছাত্রীরা, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। তাই অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে ফলো, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব আমাদের সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। ভালো থাকো, একটি লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। তো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বন্ধ হচ্ছে না আশা করছি। টাকা ঢোকার প্রসিডিওর যে পরবর্তী আপডেট স্টেপ বাই স্টেপ, এই সমস্ত কিছু কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া হয়, ফেসবুক পেজেও আস্তে আস্তে আপডেটগুলো আসবে। কিন্তু অবশ্যই চেক আউট করার জন্য লাইক করো, ফলো করে নিও, তাহলে আপডেটগুলো তোমরা আবার পেতে থাকবে।